নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কাকুলিস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে লোটে মাছের আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আগের ভিডিওতে তো লাউ পাতায় লোটে মাছের পাতুরি দেখিয়েছি। তো এই লম্বা লম্বা লেজাগুলো সেগুলো দিয়ে ওটা বানিয়েছিলাম। আর যেগুলো এই যে পিসগুলো ছোটো ছোটো পিস কেটে রাখছি, তো সেই পিস দিয়ে আজকে আমি ওই রেসিপিটা দেখাবো। চলুন রেসিপিটা করতে কি কি মশলা লাগছে দেখে নিন। এই যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা এগুলো কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে ভেজে বেটে নেব। এগুলো যদি ভেজে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু লোটে মাছটা রান্না করার সময় সুন্দরভাবে হবে, কাঁচা গন্ধ থাকবে না। আর এই মশলাটাকে হালকা করে ভেজে ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিতে দিয়ে বেটে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আর এই মাছটা রান্না করতে বেশি করেই একটু পেঁয়াজ রসুনটা লাগে, কেন কি যতটা বেশি পেঁয়াজ দেওয়া যায় মাছটা খেতে অতটাই স্বাদ লাগে। তো আমি এতটা পেঁয়াজ দেখুন ভেজে বেটে নেব। আর কিছুটা কুচানো পেঁয়াজ রেখে দিলাম, তেলে ভেজে দেব। চলুন আমি ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই মশলাটা দিয়েই আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আর মাছটা মাখানোর জন্য মশলাটা দিয়ে নিলাম, আর নুন, হলুদ, আর একটু বেশি করে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমরা একটু ঝালটা পছন্দ করি, তাই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন কম বেশি। আপনারা লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু লঙ্কার গুঁড়োটা মাস্ট দিতেই হবে, নাহলে কালারটা ভালো আসবে না। আর একটু বেশি করে কাঁচা তেল দিয়ে নিলাম। কাঁচা তেলটাও কিন্তু দিতেই হবে। তো যত ভালো করে এটা মাখা হবে ততটা বেশি টেস্ট হবে, কারণ এই মাছগুলো নরম, তো কড়াইতে দেওয়ার পর মাছগুলো বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে একদম ভেঙে যায়। তো এভাবে যদি মশলাটা ভেজে বেটে তারপরে মাখিয়ে রান্না করেন তাহলে মাছটা বেশি নাড়ানাড়ি করতে হয় না, তাতে করে বেশ ভালোই হয় খেতে। এই কড়াই গরম করে তেল দিয়ে নিয়েছি কিছুটা, তার মধ্যে আমি একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম। গোটা গরম মশলাটা দিলে না সেন্টটা খুব ভালো আসে, সেই জন্য দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর এই পেঁয়াজ কুচি যেটা রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। বেশ ভালো করে ভেজে নেব। এরপর হালকা হাতে মাছগুলোকে আমি বেশ সাজিয়ে সাজিয়ে দিয়ে নিচ্ছি, কারণ সাজিয়ে সাজিয়ে দিতে হবে এই কারণে যে মাছগুলো তো বেশি নাড়ানাড়ি করা যাবে না। আর আঁচটাও হাই ফ্লেমে দিয়েই করতে হবে, কারণ মাছটা দেখে নাহলে খুব বেশি জল গলে যাবে। আর যখনই লেগে যাওয়ার কিছুক্ষণ পর পর খুন্তিটা এরকম করে তলায় একটু নাড়ানাড়ি করে দিতে হবে, যাতে তলাটা না লেগে যায়। আমি যেভাবে দেখালাম এইভাবেই আপনারা একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। তারপর যারা না খেয়েছেন তারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপর জানাবেন কেমন হয়েছে। গরম ভাত দিয়ে এটা বাস এত ভালো লাগবে, আর কোনো তরকারি লাগবে না, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।